ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, তো বাড়ির সামনে মেলা বসেছে, তো সেই জন্য আমাদের আমরা সবাই মেলা যাচ্ছি ঘুরতে, তো সেই কারণেই রেডি হয়েছি। আর হঠাৎ করেই প্ল্যানিং হলো, আমাদের কোনো কিছু আগে থেকে সেরকম আর প্ল্যানিং হয় না। আর আকাশটা আজকে সারাদিন ধরে খুব মেঘলা ছিল বলে খুব কনফিউজ ছিলাম যে বেরোবো কি বেরোবো না, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো ঘুরেই আসি, বৃষ্টি তো হচ্ছেই না। তো সেই জন্য সন্ধ্যাবেলা আর কি বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও আমাদের সাথে চলো, মেলা থেকে তোমাদেরকেও ঘুরিয়ে আনি। স্টার্ট। তো বাইরে যেহেতু খুব ঠান্ডা, সেই জন্য পুচিকেও ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে নিলাম, আর এই রুমাল টুপিটা দিয়ে কানটা বেঁধে দিচ্ছি, তা না হলে গাড়ির হাওয়াতেও ওর ঠান্ডা লেগে যাবে, ও তো একটুতেই ঠান্ডা লাগে। সেই জন্যই একেবারে ওকে ফুল প্যাক করে তবে নিয়ে যাচ্ছি। দেখো পুচকি রানীকে কেমন লাগছে বলো? তোমার কিউটি কিউটি শোনা। তো এবার মেলা গিয়ে সেই দুষ্টুমি দেখতে থাকো তোমরা। আর এই যে নিয়েছি ছোট্ট একটা পুচকু ব্যাগ, এটার মধ্যে ও জলের বোতল আছে, এটা ছাড়া তো নিয়ে যেতে নিয়ে তো যেতেই হবে ওর জন্য, সেই কারণে ব্যাগটা নিতে হলো। হাই করে দাও তো। হাই। আমরা মেলা যাচ্ছি। চলো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. এখন আমরা চলে এসেছি মেলায়, আর মেলায় আসতেই সাথে সাথে দেখলে পুচকির সাথে দৌড়ানো শুরু করেছি, এসেই সাথে সাথে দৌড়ানো শুরু করেছে খেলনার দোকান দেখেই। আর সেই জন্যই প্রথমে ওকে একটা গ্যাস বেলুন কিনে দিচ্ছি, হাতের মধ্যে বেঁধে দিচ্ছি, তাহলে একটু শান্ত থাকবে। যে কটা খেলনার দোকান দেখবে, তা না হলে সব দোকান থেকেই কিছু না কিছু কিনে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো মেলায় এসে দেখলাম পুরো ফাঁকা, কিন্তু অনেকে বলছিল যে প্রচণ্ড ভিড়, তো সেটা একেবারেই নয়। মানে অনেক বেশি ফাঁকা, একদমই লোকজন নেই। তো আমাদের ভালো হলো, আমার পুচকিটা দৌড়াদৌড়ি করতে পারবে, আর ভিড় থাকলে তো খুব অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, কয়েকজন লোক আছে, তো আমরা যাচ্ছি। আর যা যা দোকান দেখা যাচ্ছে সবগুলোর দিকেই হাত বাড়াচ্ছে, খেলনা নেওয়ার জন্য। কিন্তু এত খেলনা হয়ে গেছে যে আর ওকে কি খেলনা কিনে দেবো, সব নেবে আর নষ্ট করবে। বাড়ির মধ্যেও অনেক খেলনা, আর এখানে খাট, কাঠের বেঞ্চ ফেঞ্চ এইসব ছিল, মেলার মধ্যে এগুলোও বিক্রি হচ্ছিল। আর এই জায়গাটা আমরা এসে একটুখানি দেখছিলাম, কিন্তু এটা কখনো করিনি, বেলুনগুলো ফাটাইনি এরকম, তো সেই জন্য একবার ভাবছিলাম ফাটাবো, কিন্তু তারপর চলে গেছিলাম আর করিনি। তো তারপর এখানে আসলাম নাগরদোলার সামনে, সেখানেও ফাঁকা ছিল, এখানেও এগুলো সব ফাঁকা। আর পুচকির এখনও মিকি মাউস চড়ার মতো বয়স হয়নি, অনেকটা বড় বড় ওগুলো তো। আর এখানে অনেকগুলো রাইডস ছিল বাচ্চাদের, কিন্তু ওকে বসতে বললে কিছুতেই বসে না, কারণ ওকে ভয় পায়। সামনে গিয়ে ও শুধু দেখে, ওকে আমি যদি বলি বস, তো বসে না। তো যাই হোক, সবে তো মেলার মধ্যে ঢুকলাম, আর কোথায় কি আছে আমরা ঘুরে ঘুরে দেখি। আর আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 5:30, আর এখন প্রায় 6:30 বেজে গেছে, তখন আমরা মেলার মধ্যে ঢুকছি। আর এখন শীতকাল বলেই বেশি তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যাচ্ছে। আর একদম সন্ধেবেলা বেরিয়েছি, সেই জন্য খিদেও পেয়ে যাচ্ছে। তো প্রথমে সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে আগে কিছু খেয়ে নিই, আর তারপর আবার মেলায় ঘুরবো, না হলে আর ভালো লাগছিল না। তো চলে এসেছি, সামনেই ফুচকা দোকান ছিল, তাই ফুচকা খেতে। তো ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর পুচকি টক জল ছাড়া ফুচকা খাবে না, ওকে আলাদা করে বাটিও দিতে হবে, জানো সব জায়গাতেই এরকমই করে। তো আমি টক জল নিয়েছি লাস্টে, তো ও একটুখানি ফুচকাটার মধ্যে ডুবিয়ে নিল, কিন্তু একটাও ফুচকাও খেয়ে শেষ করতে পারে না। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways, and on and on.
ফুচকা টুচকা খাওয়ার পর আবার এদিকটা আসলাম। এই জায়গাটা ফাংশানের জন্য স্টেজ করেছে। আর একটা বেশ খুব ভালো জিনিস করেছে এই জায়গাটা, আমি প্রথমবার দেখলাম যে মেলার মধ্যে কোনো ফটো তোলার জন্য কোনো জায়গা বানায় আর কি। তো এখানে দেখো সবাই মানে ওয়েট করছে ফটো তোলার জন্য, মানে লাইন দিয়ে রীতিমতো ফটো তুলছে। তো আমরাও গেছিলাম এখানে ফটো তোলার জন্য। মানে আমি আর পুচকি গেছিলাম, তোমাদের দাদাভাই আবার ফটো তোলে না। আর দেখো এখানে কত ভিড়, আর ওই পেছনের দিকটা স্টেজ করা। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. তো ফাংশন এখনো শুরু হয়নি, আর লোক ওখানে বসে পড়েছে, মানে চেয়ার পাতা ছিল, ফাংশন শুরু হবে সেই দেখার জন্য। আর আমরা ওদিকটা থেকে ঘুরে এখানে চলে আসলাম খাওয়ার জন্য। আমরা চিকেন কাবাব নিয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে পেট ভরেনি, তাই একটুখানি স্ন্যাক্স কাউন্টারে এসে ছোট করে কিছু খেয়ে নিচ্ছিলাম। আর পুচকিও আমাদের সাথে খাচ্ছিল। ও বেশ এগুলো পছন্দ করে, কিন্তু বেশি খায় না, ওই একবার দুবারই ব্যাস মুখে নেয়। Till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. খাওয়া দাওয়া করে আবার আমরা একটু মেলাতে ঘুরলাম। আর প্রচুর খেলনার দোকান ছিল, মানে সব কিছুই কাপ টাপ অনেক কিছু জিনিসপত্র দোকান ছিল, কিন্তু প্রচুর দাম ছিল। তা সেই কারণে আমরা কিছু নিইনি। আর পুচকিরও ওইসব কিছু পছন্দ হয়নি, ও শুধু গাড়ি পছন্দ হচ্ছিল। তো ছোট ছোট গাড়ি বলছিল অনেক দাম, সেই কারণে আর কিনিনি। এমনিতেই কয়েকদিন আগে মেলাতে গেছিলাম, আর বাড়িতে অনেক খেলনা রয়েছে, সেই কারণে ওকে আর সেরকম কিছু কিনে দিইনি। আর এদিকে দেখলাম ফাংশন শুরু হয়ে গেছে, তাই আবার এদিকটা একটু আসলাম দেখার জন্য। কিন্তু এখানে গান হচ্ছিল, কপিরাইট হয়ে যাবে বলে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। তো ফাংশন আমরা বেশিক্ষণ দেখিনি, অল্প একটু দেখেছি, কেন কি রাত হয়ে যাচ্ছে, আর ঠান্ডা যেহেতু আজকে ভালোই পড়েছে, বেশি রাত অবধি আমাদের বাইরে থাকা যাবে না। সেই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর পুচকি আবার এই হাওয়াই মিঠাই নিল, কোনো দিন খাইনি, প্রথমবার। তো খেলনা সেরকম কিছু কেনেনি বলে ওকে এটা কিনে দিলাম, জানি না খাবে কিনা। তো দেখে খুব বায়না করছিল আর বলছিল যে পিঙ্ক কালারটাই নেব, তো সেটাই কিনে দেওয়া হলো। পুচকিকে হাওয়াই মিঠাইটা কিনে দেওয়ার পর চলে আসলাম পাশের দোকানে। আর এটা ছিল ওই স্প্রিং পটেটো ফ্রাই হচ্ছিল। তো কোনোদিন আমরা ট্রাই করিনি, প্রথমবার এখানে ট্রাই করছি। খেতে কিন্তু খুব সুন্দর ছিল, আর খুব সুন্দরভাবে বানাচ্ছিল। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো দেখো তোমরাও। আর পুচকিও আমাদের সাথে খাচ্ছিল, এমনিতেই ও আলু খেতে বেশ ভালোবাসে, তো ওরও এটা ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণটা ভাজার পর দেখছো কতক্ষণ ধরে মশলা সস টস দিচ্ছিল। বেশ অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর মানে রেডি করে দিল। আর কালারটাও বেশ ভালো ছিল। দেখো আরেকজন আমাদের কেমনভাবে দেখছে।
তারপর কিছুক্ষণ আবার মেলা ঘুরে টুরে লাস্টে আমরা চলে আসলাম ঘুগনি খেতে। আর এখানে ঘুগনির মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিল, আমি সেগুলোকেই ফেলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ঘুগনিটা মানে মেলার মধ্যে আসলে ঘুগনি না খেলে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে যেন। তো সেই জন্য ঘুগনিটা খাওয়ার পর আবার একটুখানি সাজা জিনিসের দোকানে চলে আসলাম, সাজা জিনিস কিনছিলাম। আর এখানে পুচকির চুলের গার্ডার নিচ্ছিলাম, সেরকম সাজা জিনিস আমি কিনিনি। আর পুচকি তো সব জিনিসটা নিয়েই দেখাচ্ছিল, এটা কিনবো, চুড়ি কিনবো। চুড়ি নিয়ে তো একবার প্লাস্টিকের মধ্যে ঢুকিয়েও নিয়েছিল কেনার জন্য, কিন্তু চুড়ি নিলে পরে না, সেই কারণে কিনে দিইনি। মাঝে মাঝে চুল বেঁধে দিই, সেই কারণে ওর জন্য চুলের গার্ডার নিয়েছিলাম। তারপর মেলা থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর পুচকি বেলুন নিয়ে খেলতে সবে ঢুকছি বাড়ি, আর এখন বাজে 10টা 10, 10টা 10 বাজে। আর এটার অবস্থা দেখো কি হয়েছে। আগে এগুলো রাখি, যা বেলুনটা কোথায় গেল? এই দেখো বেলুনের অবস্থা, সারা রাস্তা এরকম ভাবেই নিয়ে এসেছি, অটোর মধ্যেও এরকম ভাবে উঠতে উঠতে আসছিল। তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এই অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।